জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, এত বড় জান্নাত আপনি যেই বান্দার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ, আপনার ওই বান্দার তো কোনো নূরের ডানা নাই, আমার না হয় 600 ডানা আছে। আপনার বান্দার অর্থাৎ মানুষের তো কোনো ডানা নাই, আছে শুধু 2খানা পা। এই 2খানা পা দিয়ে মানুষ ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার যেতে পারে, হাজার হাজার কোটি কোটি কিলোমিটার, বর্গ কিলোমিটার। এত বড় জান্নাত বানিয়েছেন, এই জান্নাত দিয়ে মানুষ কি করবে তা আপনার এই নাজ নিয়ামত গুলো কি সে দেখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জন্য বানাইছি রে জিবরাইল, তার কাছে আমার এই জান্নাতটা তেমন কোনো বিষয়ই হবে না। আমার বান্দা অবশ্যই এই জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবে, এর জন্যই আমি আমার বান্দাকে এই জান্নাত উপহার দেব। জিবরাইল আমিন বলেন, আল্লাহ যদি একটু ডেমো দেখাইতেন, রাব্বুল আলামিন যদি একটু উদাহরণ দিতেন, তাহলে দিলের মধ্যে শান্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, নাও নাও একটা ডেট নাও, মদিনার মধ্যে একটা মসজিদ নির্মিত হবে, এই ডেটে এই দিন তুমি ওই মসজিদের সামনে যাবা, যেই ব্যক্তিকে তুমি সবার শেষে মসজিদ থেকে বের হইতে দেখবা, ওই ব্যক্তির কাছে তুমি প্রশ্ন করবা, তুমি জানতে চাবা, তোমার দিলের মধ্যে যা জানার তুমি তোমার জ্ঞান বুদ্ধিতে তুমি প্রশ্ন করে জানতে চাও। আশা করি আমার এত বড় জান্নাত বানানোর রহস্য তোমার কাছে উন্মোচন হবে। জিবরাইল আমিন ডেট অনুযায়ী বহু বছর পরে মসজিদুন নববীর সামনে দাঁড়িয়ে দেখতে পেলেন মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায়। তিনি দেখতে পেলেন সবার শেষে একজন বৃদ্ধ মানুষ বের হচ্ছেন, বয়সের ভারে তিনি ভাঁজ হয়ে গিয়েছেন, সোজা হয়ে চলতে পারেন না, বের হচ্ছেন। বৃদ্ধ মানুষ সামনে গেলেন, জিবরাইল আমিন সালাম দিলেন, সালামের উত্তর নিলেন বৃদ্ধ মানুষ, কিন্তু জিবরাইল আমিনকে দেখে বোঝার উপায় নাই তিনি আল্লাহর ফেরেশতা। সাধারণ একজন পথিকের বেশে তিনি বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, কুশল বিনিময় করলেন, বললেন, বৃদ্ধ বাবাজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটা জানার ইচ্ছা, বলেন আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন কি? বৃদ্ধ বললেন, আপনার প্রশ্ন আপনি বলতে পারেন, আমি চেষ্টা করে দেখব। জিবরাইল আমিন বললেন, বৃদ্ধ বাবা, জানার বড় ইচ্ছা গো, এই মুহূর্তে জিবরাইল আমিন তিনি কোথায় আছেন? বৃদ্ধ বললেন, বাবাজি, আপনি আমাকে একটু সময় দেন, আমি মসজিদের ভিতরে যাব, ছোট ছোট 2টা সূরা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে আমি আবার আপনার কাছে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। বৃদ্ধ গেলেন মসজিদের মধ্যে, নামাজ আদায় করলেন, নামাজ পড়ে ফিরে এসে বললেন, ও বাবা, আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন? আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার আরশের কিনারায় জিবরাইলকে খুঁজলাম না, সেখানে আল্লাহ তাআলার আরশের মধ্যে আমি জিবরাইলকে পাইলাম না। আমি সপ্ত আসমান ঘুরে ঘুরে দেখলাম না, কোথাও জিবরাইল নাই। 7টা জমিন পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখলাম না, কোথাও জিবরাইল নাই। আমি আল্লাহ তাআলার তৈরি 8টা জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম না, সেখানেও জিবরাইল নাই। এরপরে আমি বাধ্য হয়ে জাহান্নামের মধ্যে একটু ঝাঁক মারলাম, চোখ বুলালাম, আমি জানি জিবরাইল আমিন তিনি কখনো জাহান্নামে যাবেন না। তারপরেও কৌতূহল বসে আল্লাহ তাআলার 7টা জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম না, সেখানে আমি জিবরাইলকে পাইলাম না। আল্লাহ তাআলার তামাম সৃষ্টি ঘুরলাম, আরশের কোনায় কোনায় আমি জিবরাইলকে খুঁজলাম, 7টা আসমানের মধ্যে খুঁজলাম, না না, আমি কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। এই কথা বলে বৃদ্ধ খপ করে পথিকের হাতটা ধরে ফেলে আর ডেকে বলে, বাবা, আল্লাহর সৃষ্টির মধ্যে 1 ইঞ্চি জায়গা আমি কোথাও রাখি নাই যেখানে আমি জিবরাইলকে খুঁজি নাই, কিন্তু আমার দিল বলে যে জিবরাইলকে আপনি খুঁজতেছেন, আপনি হলেন আল্লাহ তাআলার সেই ফেরেশতা জিবরাইল। আরে মুমিন, এই যে বৃদ্ধ ব্যক্তি, এই বৃদ্ধ ব্যক্তি আর কেউ নয়, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানুষের মধ্যে আল্লাহ তাআলা